আজগো আমি বানামু সেই ভাইরাল ভর্তা হেইর লগে তোমাগো একটু দেখামু সেই ভাইরাল রেসিপিটা লও তাইলে ভর্তার সেই ভাইরাল রেসিপিটা বানাই। ভর্তার এই রেসিপিটা বানানোর লেগে আমি চুলাতে একটা কড়াই বসাইয়ে দিয়ে তাতে কয়টা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে টালিয়ে নিমু। পেঁয়াজ রসুন গুলো ভালো করে টালা মানে একটু পোড়া পোড়া হইলে আমি এইগুলো উঠিয়ে নিলাম। এই পেঁয়াজ রসুন গুলো ভাজার সময় ঢাকিয়ে রেখে বেশি জাল দিয়ে অনেকটা সময় ধরে ভাজিয়ে নিতে হইবে, তাহলে ভিতরটা অনেকটা নরম হইবে আর মাখতেও অনেক সুবিধা হইবে। এখন আমি এই ভর্তার মেইন উপকরণ শুকনো মরিচ গুলো টালিয়ে নিমু। আমি শুকনো মরিচ গুলো একটু মসমুসি করে ভাজিয়ে নিছি। ভাজিয়ে রাখা পেঁয়াজ রসুন গুলো আমি একটু ভালো করে সিলে নিতে আসি। ভিডিওতে দেখছি এই ভর্তাটা খাইতে নাকি অনেক মজার হয়, তাই আজকে এই ভর্তাটা বানাইয়ে খাইয়ে দেখবো আসলে এই ভর্তাটা খাইতে কতটা মজার হয়। আমি এখন লবণ নিয়ে মরিচ গুলোরে ভালো করে গুঁড়ি করে নিমু। এখন মরিচ গুলোর লগে একে একে পেঁয়াজ রসুন ভালো করে ডললে নিমু। তোমরা চাইলে পাড়ায় বাড়িও ভর্তা করে নিতে পারো, আমার কাছে মনে হয়েছে হাতে ডললে একটু ভালো হইবে তাই আমি হাতে ডললে নিমু। আমি অনেকটা সময় ধরে এই পেঁয়াজ রসুন গুলো ভালো করে মাখিয়ে নিমু যাতে পেঁয়াজ রসুন গুলো একটু নরম হয়। এখন আমি দিমু কিছু পরিমাণে সরিষার তেল, তেল দিয়েও ভর্তাটা ভালো করে মাখিয়ে নিমু। আচ্ছা তোমরা কেরা কেরা এই ভর্তাটা বানাইয়ে খাইছো আর খাইতে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইয়ে দিও। এই যে দেখো আমার ভর্তা বানাইনে পুরাই রেডি। দেখো ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার বানাইনে ভর্তাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। ভর্তাটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। এইরকম ভর্তা পাইলে তো এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। দাঁড়াও তোমাকে এখন খাইয়ে কইতে আসি গ্রামের ভাতের লাগে এই ভর্তাটা খাইতে আসলেই কেমন লাগে। গরম গরম ভাতের লাগে আমি একটুখানি ভর্তা নিয়ে মাইকে যেই না একটু মুখে দিছি, ও মাই গড আমি তো পুরাই অবাক। সত্যি এই ভর্তাটা খাইতে অনেক মজার হয়েছে। তোমরা সবাই কিন্তু এই ভর্তাটা একবার হইলেও অবশ্যই বানাই খাইয়ে দেখবা, আসলেই মজার। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।